মাত্র কয়েক সেকেন্ডে এই ধরনের আংশিক ভগ্নাংশের যে ফর্মেট এটা তোমরা সলভ করতে পারবা। তাহলে এই ভিডিওটার সাথে থাকো। দেখো এখানে এই ধরনের ফর্মেটে যখন দেখবা যে যদি হরগুলা দুইটা রাশির গুণ আকারে এরকম করে করে থাকে, যেমন ওয়াই এর সাথে গুণ আছে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এটাকে সর্বপ্রথম আমরা আংশিক ভগ্নাংশতে প্রকাশ করব। ঠিক আছে, সর্বপ্রথম ধাপ হচ্ছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো। এটা প্রশ্নের মধ্যে করে দেওয়াই আছে, যদি নাও দেওয়া থাকতো তাহলে তো তোমরা করতেই পারতাম। তাহলে যদি এটা করতে বলতো 2y প্লাস 1 ওয়াই মাইনাস 1, এখন এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটা হবে এরকম। যদি প্রশ্নে নাও বলা থাকতো তাহলে আমরা করতে পারতাম, কোনো সমস্যা নেই। এটা সলভ করার নিয়ম হচ্ছে কি, দেখো একটা টেকনিক, সেটা হচ্ছে কি, যদি এ এর মান জানতে চাই, এ এর মান যদি জানতে চাই, ঠিক আছে, তাহলে তোমরা এ এর নিচে আংশিক ভগ্নাংশের যে প্রকাশগুলো করছো তোমরা, ওটার এ এর নিচে যে হরটা আছে ওটাকে জিরো বানাইতে হবে। বি যদি মান বের করতে চাও তাহলে বি এর যে হরটা সেটাকে জিরো করতে হবে। সেটা করার জন্য ওয়াই এর মান যত বসাইতে হবে ততটা আমরা এটাকে ঢেকে আমরা করবো। সেটা দেখো ওয়াই এর মান আগে দেখো কত বসালে জিরো হবে। এখানে ওয়াই এর সাথে কোনো কিছু প্লাস মাইনাস নেই, তাহলে ওয়াই এর মান জিরো বসালেই হবে। তখন এই জিরো মানটাই আমরা এই ওয়াইটাকে স্কিপ করে ওয়াইটাকে বাকি রেখে বাকিগুলোতে বসাবো। ওয়াই যেহেতু এ এর নিচে, তাহলে ওয়াইকে বাকি রেখে এতটুকু অংশের মধ্যে বসাই দিব, জিরো বসাবো, তাহলে এ এর মানটা পেয়ে যাবো। দেখো তো পেয়ে যাচ্ছ কিনা, দেখো তো 2 ইন্টু 0 এটা সমান কত হয়, 0 হয়, প্লাস 1। এবার এই ওয়াইটাকে বসাবো না কারণ এটা এর নিচে আছে, এটা কত 0 - 1, তাহলে প্লাস 1 আর মাইনাস 1 মাইনাস 1 হয়। এ এর মান পেয়ে গেছে, এ এর মানে জানতে চাইছে, তাহলে এটাই হচ্ছে আনসার। বুঝছো? এখন যদি বি এর মান জানতে চাইতো তাহলে কি করতাম বলো তো, বি এর নিচে যে হরটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করছি ওটার হরটাকে কত যোগ করলে বা বিয়োগ করলে ওয়াই এর মান, কত মানটা বসালে এটা জিরো হবে বলো তো, 1 বসালে না, যেহেতু এখানে মাইনাস 1 আছে তাহলে প্লাস 1 মাইনাস 1 জিরো হচ্ছে। তাহলে ওই 1 প্লাস 1টাই আর কি, প্লাস 1টা আমরা এইটাকে বাকি রেখে বাকি অংশটাকে বসাবো, এটার মধ্যে বসাবো। বি এর নিচে যেটা আছে ওটাকে বাকি রেখে বাকি অংশের মধ্যে বসাবো। তাহলে এটার মধ্যে যদি আমরা প্লাস 1 বসাই তাহলে কি পাচ্ছি বলতো, এটার উপর আমরা যদি প্লাস 1 বসাই তাহলে 2 প্লাস 1 আর নিচে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আনসার 2। তাহলে মাইনাস 1 আর 2 এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো? কয়েক সেকেন্ডে করে ফেলতে পারছি। এই স্টেপটা যদি ফলো করো তাহলে তোমরা দেখবে যে নেক্সট ম্যাথগুলো পারবা। দেখো নেক্সট আরো কয়েকটা ম্যাথ রাখছি বোর্ডে। দেখো তো এই ম্যাথটা করার আগে আরেকটা ম্যাথ করি। এই দেখো এটা হচ্ছে যে কি, এই ভগ্নাংশ এটার মধ্যে দুইটা রাশি গুণ আকারে আছে হরের মধ্যে, তাহলে আংশিক ভগ্নাংশ প্রকাশ ইজিলি করা যায়। তো করলাম, আংশিক ভগ্নাংশ প্রকাশ করলাম। করার পরে এখন পি এর মান দেখো আমরা কয়েক সেকেন্ডে করবো। পি এর নিচে কি আছে, x - 1, তাহলে x এর মান যদি প্লাস 1 বসাই তাহলে পি হচ্ছে এই হরটা হচ্ছে 0 হবে। তাহলে এখন আমরা কি করব, এই এই x - 1টা বাকি রেখে বাকি অংশের মধ্যে আমরা প্লাস 1 বসাই দিব। তাহলে দেখো পি এর মানটা পেয়ে যাচ্ছি, পি এর মানটা পেয়ে যাচ্ছি। পি ইকুয়ালস টু কত হবে, পি ইকুয়ালস টু প্লাস 1 প্লাস 5 এরপরে 1 মাইনাস 3, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে -2, আনসার আসবে -3। এবার কিউ এর মানটা বের করবে, কি হবে বলো তো, কিউ এর মানটা দেখো, কিউ এর সাথে কত এক্স এর মান কত বসালে এটা 0 হবে, +3, তাহলে +3 - 3, তাহলে এটা 0 হবে। তাহলে ওই +3টা আমরা কিসের মধ্যে বসাবো বলো তো, এটা বাদে এই বাকি অংশটার মধ্যে, x - 3টা বাদে বাকি অংশের মধ্যে বসাই দিব। তাহলে বসালে কি মান আসতেছে বলো তো, +3 + 5 আর এটা 3 - 1, তাহলে কত 8, আর এটা আসবে 2, তাহলে টোটাল আসবে 4, তাহলে -3 আর 4 এটাই হচ্ছে আনসার। ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই ম্যাথটা করো। এটা কি বলতো, হরের মধ্যে কোনো কিছু রাশির গুণ আকারে আছে নাই, তাহলে এটাকে আমরা সহজে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো। ফার্স্টে আমরা এটাকে সলভ করবো বলতে এটাকে আমরা জাস্ট মিডল টার্ম করবো। মিডল টার্ম করলে কি আসে, x - 2 আর x - 3 আসে। তাহলে যখনই দেখবে এরকম কিছু একটা আসতেছে সেখানের মধ্যে মান বসাই দিব না, আগে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটাই হচ্ছে ফার্স্ট ধাপ। তাহলে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে পাইছি কি, x - 2 আর x - 3। তাহলে এর মানটা বের করতে বলো তো কয়েক সেকেন্ডে করবো। এটা 2 বসাইতে হবে, 2 বসাবো কিসে, 2 বসাবো আমরা এই পুরোটার মধ্যে 3x - 7, এটার মধ্যে x - 2 x - 3, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা আসবে। তাহলে এটার মধ্যে আমরা কি বসাবো, x - 2 + 2, এটা বাদ বাকি অংশের মধ্যে বসাবো। তাহলে 3 × 6 -7, আর এটা কত 2 - 3, তাহলে কত আসে -1, আর এটা আসে -1, তাহলে সব টোটাল মিলে 1। তাহলে বি এর মানটা বলো তো, বি এর মানটা x - 3, কে বাকি রেখে বাকির মধ্যে 3 বসাবো, তাহলে 3 - 2, আর এটা 3 × 3 = 9 - 7, তাহলে আসে 2, আর এটা 1, তাহলে সব মিলাই 2। তাহলে কত, বি এর মান চাইছে তো বিটা হচ্ছে 2। তাহলে আশা করি এই ধরনের ম্যাথ করতে কয়েক সেকেন্ডের তোমরা করে ফেলতে পারবে।